হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? একটা সার্ভে অনুসারে ভারতের প্রায় 98% মানুষ রিফাইন তেল ব্যবহার করে। সেটা যে কোনো জায়গায় হতে পারে, ভাজা, পোড়া বা সবজি খেতে। এবার প্রশ্ন উঠেছে যে এই রিফাইন তেল আসলে কী জিনিস। একটা হয় নর্মাল শুদ্ধ তেল, যেটা অনেক চ্যাটচেটে গন্ধওয়ালা, ঝাঁজ এবং হালকা ব্রাউন কালারের হয়ে থাকে। আর একটি হলো রিফাইন অয়েল, যেটা স্বাস্থ্যের জন্য কোনো অংশেই ভালো নয়। শুদ্ধ সরিষার তেল অনেক বছর ধরে ব্যবহার হয়ে আসছে, কিন্তু পৃথিবীর যারা মডার্ন মানুষ আছেন তাদেরকে এই জিনিসটা ভালো লাগছিল না। তাদের মনে যেন একটা আলাদা রকম ক্ষোভ জন্মাচ্ছিল। হালকা কালো ব্রাউন কালার দেখতে এটাকে নোংরা মনে করা হচ্ছিল। ঠিক তখনই কোম্পানি মানুষের মুড বুঝতে পারল এবং শুদ্ধ তেলকেও রিফাইন করা শুরু করে দিল। তেল থেকে গন্ধ এবং রং তো চলে গেল, কিন্তু রিফাইনিং প্রসেস চলাকালীন তেলকে 2 বার যেরকম ভয়ানকভাবে গরম করা হয়, এর ফলে তেলে উপস্থিত সমস্ত পোষক তত্ত্ব আলাদা হয়ে যায়। তার সাথে এতে যে 7 রকমের কেমিক্যাল দেওয়া হয়, এর ফলে রিফাইন অয়েল কোলেস্টেরল, বডিতে চর্বি বাড়ানো, হার্টের সমস্যা ও ব্লাড প্রেশারের সাথে আরও অনেক রকম রোগ চুম্বকের মতন বডিতে তৈরি করে দেয়। তার সাথে সাথে মানুষের জেন্ডার পরিবর্তন করে দিচ্ছে। এটা আমি না জেনে শুনে বলছি না, বিজ্ঞান বলছে। আর এই সমস্ত আজব কিছু খাওয়ার ফলে মানুষজন আগের থেকে একদম আলাদা হয়ে যাচ্ছে। বিশ্বাস না হলে দেখুন এই ভিডিও। শুধু এটাই নয়, এরকম আরও অনেক মানুষজন আছে। এবার আপনাদেরকে বলি যে কিভাবে রিফাইন তেল তৈরি করা হয় ফ্যাক্টরিতে। সর্বপ্রথমে জমিতে চাষ করা হয়। এরপর যখন ফল পরিপক্ক হয়ে যায়, অর্থাৎ সয়াবিন ঠিকঠাকভাবে পেকে যায়, তখন এগুলোকে হারভেস্ট করা হয় এবং এখান থেকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। এখানে তো সর্বপ্রথমে সয়াবিন বীজ বিশাল বড় লম্বা কনভেয়ার বেল্টে করে ফ্যাক্টরিতে আসে, আর এখান থেকে এর আগের প্রসেস শুরু করা হয়। এই সিস্টেমে পাওয়ারফুল ম্যাগনেট এবং স্টোন ডিটেক্টর মেশিন লাগানো আছে। এর মধ্যে যদি কোনো পাথর কিংবা মেটাল বা মাটি থাকে, তাহলে তৎক্ষণাৎ সেগুলোকে আলাদা করে দেয়। এরপর সময় আসে এগুলোকে ক্রাশ করার। এর ফলে সয়াবিন 2টো অংশে ভেঙে যায়। তার সাথে বীজগুলোকে আলাদা করে নেওয়া হয় খোসা থেকে। এরকমটা করা অনেক জরুরি, কারণ বীজ থেকে যখন তেল বের করা হয় তখন অনেক তেল খোসাতে লেগে থাকে। তো এবার এই সমস্ত সয়াবিনগুলোকে পাঠিয়ে দেওয়া হয় বিশাল বড় ব্রয়লারে, যেখানে হাই প্রেশারের পানির সাথে এগুলোকে সেদ্ধ করা হয়। এত পরিমাণ টেম্পারেচার হওয়ার কারণে সমস্ত ব্যাকটেরিয়া তৎক্ষণাৎ মরে যায়। এবার এই সমস্ত মেটেরিয়ালগুলো চলে যায় মেকানিক্যাল কন্ট্রোল রুমে, যেখানে এর থেকে বেঁচে থাকা এক্সট্রা পানি বের হয়ে যায়। এরপর যখন এই সমস্ত সয়াবিনগুলোকে হাই প্রেশারে চেপা হয়, তখন এর থেকে সয়াবিন বীজ বাইরে বেরিয়ে আসে। কিন্তু এখন আমরা এটাকে রিফাইন তেল বলতে পারবো না, কারণ এটা ওই শুদ্ধ তেল, যেটা আপনার আমাদের মতন মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, কিন্তু এর গন্ধ অনেক মানুষ সহ্য করতে পারে না, আর এর জন্য এটাকে রিফাইন করার প্রয়োজন পড়ে। এবার এর সাথে কিছু সিক্রেট কেমিক্যাল মিশিয়ে প্রথমে তো 400 ডিগ্রি সেলসিয়াস, তারপর আবারও 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভয়ানকভাবে গরম করা হয়। এর ফলে তৈরি হয় মৃদু বিষ, অর্থাৎ আপনি বলতে পারেন রিফাইন অয়েল। এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক হানিকারক। আপনারা তো দেখলেন এটা কিভাবে তৈরি করা হয়। এবার আপনারাই বলুন, এটা আপনারা খাবেন কি খাবেন না? মডার্ন যুগে মানুষ এতটাই মডার্ন হয়ে গেছে যে সমস্ত কিছুতে আভিজাত্য দেখাতে গিয়ে নিজের স্বাস্থ্যের খেয়ালই রাখছে না। এর ফলে মানুষজনের বেড়ে চলেছে অসুখ, আর এটা কিন্তু খাওয়া একদমই ঠিক নয়। বাদবাকি আপনার ইচ্ছা, আপনারা এটা খেতেও পারেন, নাও খেতে পারেন, কিন্তু খেলে হয়ে যাবে এরকম অবস্থা। আপনারা কি এরকম হতে চান? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি অনেক ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক করার সাথে সাথে আপনার বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর আপনি যদি এরকম মজার নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে অল অপশন সিলেক্ট করুন। ধন্যবাদ।